বিজেপি শাসিত রাজ্যে বাঙালিতে হেনস্থার অভিযোগ উঠেছে লাগাতার। এই প্রথম এই অভিযোগ নয়, আর তারই প্রতিবাদে আগামীকাল অর্থাৎ 16 জুলাই পথে নামবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ঠিক 1টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল, যা শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে। আর এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা সামিল হলে বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর এরপর একই দিনে অর্থাৎ আগামীকাল বুধবার দুপুরবেলা ঠিক 2টো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে বলেও জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঠিক কি জানিয়েছেন শুনুন। আজকে কি হচ্ছে, বাংলা বললেই ধরো ওকে, পুড়ে দাও জেলে, থাকুক ডিটেনশন ক্যাম্পে, না হলে ডিপোর্ট করে দাও, অন্য রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হোক। বাংলা ভাষা বলা চলবে না। অত্যাচার সংগঠিত করতে হবে, উচ্ছেদ করতে হবে ওদের। ভারতীয় জনতা পার্টির শাসিত যে রাজ্যগুলো আমরা অবাক চোখে দেখছি, কি দেশ হলো। সেই রাজ্যে আপনি মধ্যপ্রদেশ যান, উত্তরপ্রদেশ যান, উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, যে কোনো রাষ্ট্রে আপনি যান, বিজেপি শাসিত রাজ্য, বাংলা বলছো। তুমি বাঙালি যদি হয়ে থাকো তাহলে তুমি ভারতবাসী নও, তুমি দেশের মানুষ নও। এটা কোন দেশের কথা? বাংলার অস্মিতাকে অপমান করা, এটা কোন দেশ? কোন সরকার রয়েছে কেন্দ্রে? আর এই রাজ্যগুলি যারা এই ধরনের অপমানকে সংগঠিত করছে, অপরাধমূলক কাজ করছে, তাদের মদত দিচ্ছে কেন্দ্রের সরকার, বিজেপি শাসিত সরকার। আমরা বলতে চাই যে এই ধরনের যে আতঙ্ক ছড়ানো হচ্ছে, তার প্রতিবাদ কিন্তু তৃণমূল কংগ্রেস করছে এবং করবে। আগামী 16 জুলাই বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং একটি মিছিল, প্রতিবাদ মিছিল হবে, যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন, সেই মিছিলকে নেতৃত্ব দেবেন। এবং এই মিছিলে সামিল হবে কলকাতা ছাড়া হাওড়া, সল্টলেক, দমদম এবং ভাঙড়। একই দিনে 16 জুলাই 2টো থেকে 4টে এই প্রতিবাদ সংগঠিত হবে প্রত্যেকটি জেলায়। অর্থাৎ আমাদের এই রাজ্যের যতগুলি জেলা আছে, সাংগঠনিক জেলা আমাদের তার থেকেও বেশি আছে, আপনারা জানেন। সুতরাং প্রত্যেকটি সাংগঠনিক জেলায় এই প্রতিবাদ সামিল হবে, এই প্রতিবাদ সংগঠিত হবে এবং আমাদের কর্মীরা তাতে সামিল হবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রেখ পুরকায়স্থ। রেখ, তুমি শুনলে রাজ্যে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঠিক কি জানিয়ে দিয়েছেন সাংবাদিক সম্মেলন করে। অর্থাৎ আগামীকাল দুপুর 1টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল, যে মিছিলে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল, এরপর জেলায় জেলায় প্রতিবাদ আন্দোলন। অর্থাৎ আগামীকাল দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত একেবারে গোটা বাংলায় প্রতিবাদ আন্দোলন। সেফ বাংলা বলার অপরাধে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হচ্ছে এই পশ্চিমবঙ্গবাসীদের। রেখ, একদমই বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষী তাদেরকে কিন্তু হেনস্থা করা হচ্ছে, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই বিষয়ে কিন্তু একাধিকবার এর আগে সোচ্চার হয়েছিল, কিন্তু এবার একেবারে রাজপথে নামছে তৃণমূল কংগ্রেস। যেমনটা চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল আয়োজন করা হবে। মিছিলের মূল নেতৃত্বে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল হবে। এবং গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় এত
এতদিন দেশের বাইরে ছিলেন, তিনি গতকালই এসেছেন কলকাতায়। আসার পর তিনি একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে তিনিও এই মিছিলে থাকবেন। সন্ধেবেলায় একেবারে স্পষ্ট করে দিয়েছেন, অর্থাৎ মিছিলের নেতৃত্বে একদিকে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং আগামীকাল একটি মহা মিছিলের আয়োজন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জমায়েত, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, ধর্মতলা, কলেজ স্কোয়ার, বিভিন্ন জায়গায় জমায়েত হয়ে একটার সময় কলেজ স্কোয়ারে সবাই এসে জমায়েত করবে এবং তারপর দুটোর মধ্যে এই মিছিল শুরু হয়ে যাবে। এবং তারপরই বিভিন্ন জায়গায়, জেলায় জেলায়, ব্লকে ব্লকে, প্রতিটি জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তারা মিছিলে নামবে। তাদের জেলায়, ব্লকে দুপুর 2টোর পর থেকে বিকেল 4টে পর্যন্ত এই বিভিন্ন জায়গায় তারা এই প্রতিবাদ সংগঠিত করবে। এবং এই যে প্রতিবাদ, যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের, পশ্চিমবঙ্গ ভাষীদের হেনস্থা করা হচ্ছে, এই হেনস্থার প্রতিবাদেই কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায়, ব্লকে ব্লকে, একেবারে পঞ্চায়েত লেভেলে বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ হবে। এবং রাজপথে কালকে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং দুপুর 2টোর সময় কিন্তু এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে যাবে। এবং এই মিছিল শেষ হওয়ার সাথে সাথেই জেলায় জেলায়, ব্লকে ব্লকে তারাও প্রতিবাদ করবে, অন্যান্য নেতৃত্বরাও তারাও কিন্তু প্রতিবাদে সামিল হবে। তবে মূলত যে কথাটা বলা যায় যে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গা থেকে, কোথাও দমদম, কোথাও উল্টোডাঙ্গা, সল্টলেক, নিউ টাউন, হাওড়া, শিয়ালদা, বিভিন্ন কানেকটিভ জায়গাগুলো, সেখানে কিন্তু বহু মানুষের সমাগম হবে আগামীকাল। এবং সেখানে তারা জমায়েতের পর আস্তে আস্তে দুপুর 1টার মধ্যে কলেজ স্কোয়ারে তারা প্রবেশ করবে এবং কলেজ স্কোয়ার থেকে তারপরে দুপুর 2টো থেকে এই মিছিল কিন্তু শুরু হয়ে যাবে। এবং এই মিছিলের মূল যে উদ্দেশ্য, যে বাংলায় কথা বলা বা বাংলায় থাকা পশ্চিমবঙ্গবাসীদের বিভিন্ন রাজ্যে হেনস্থার শিকার হতে হচ্ছে, সেই নিয়ে কিন্তু সোচ্চার হবে। এবং এর সাথে সাথে এই হেনস্থা কখন হতে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড ইস্যুটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং একদিকে যেরকম আজ খুঁটি পুজো, 21শে জুলাইয়ের মঞ্চ বাঁধার যে খুঁটি পুজো, ঠিক তেমনই তার পাশাপাশি এই 21শে জুলাই আর কিছু সময়ের অপেক্ষা, সোমবারই 21শে জুলাই, সেই 21শে জুলাই অনুষ্ঠিত হবে। এবং এই 21শে জুলাইয়ের যে মূল একদমই তাই। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রেখ পুরকায়স্থের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে জানিয়ে রাখে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা বলার অপরাধে হেনস্থা করা হচ্ছে। তোপ দেখে দেওয়া হচ্ছে বাংলাদেশি অবৈধ প্রবেশকারী বলে। এবং তারই প্রতিবাদে আগামীকাল রাজপথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলেজ স্ট্রিট থেকে মিছিল ডরিনা ক্রসিং পর্যন্ত।